ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাম্য মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সময় সব সময় এক থাকে না। যখন ভালো সময় আসে তখন এটি অনেক সুখ, উন্নতি, অর্থ, ভালোবাসা আর সম্মান নিয়ে আসে। সেই সঙ্গে খারাপ সময়ে মানুষের যা আছে তা কেড়ে নেয়। যদি ভালো সময় হয় তাহলে একজন মানুষ সহজেই বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন। সেই সঙ্গে খারাপ সময়ে ছোট সমস্যাও বড় ক্ষতি করে। বলা হয় যে যখনই আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলেছে, প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয়। কিন্তু কখনো কখনো আমরা এই সংকেত বা লক্ষণগুলি বুঝতে পারি না, কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব একটা বেশি জানি না। এমন ধরনের কিছু কিছু সংকেত রয়েছে, সেগুলো বিশেষ মাসে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে এটা অনুমান করা যায় যে দুঃখের দিন এবার শেষ হতে চলেছে, সুখের দিন শুরু। বা এমন বলতে পারি যে এই সংকেতগুলির মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভালো সময়ের সাক্ষী হওয়া যায়। বিশেষ করে এই পবিত্র আষাঢ় মাসে যদি এই সংকেতগুলি আপনি পেয়ে থাকেন তাহলে খুবই শুভ সংকেত। এই সংকেতগুলির মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতের কিছু প্রতিচ্ছবি কিন্তু অনুমান করতে পারি। আষাঢ় মাসে এই সংকেত বা লক্ষণগুলি পেলে বুঝবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে, সৌভাগ্যের উদয় হবে। আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়। আষাঢ় মাসে সনাতন শাস্ত্রে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই অম্বুবাচী তিথি, পাশাপাশি এই মাসে প্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। শুধু তাই নয়, রথযাত্রা হয়েছে এই পবিত্র আষাঢ় মাসে। তাই এই মাসটির বিশেষ এবং আলাদা একটি গুরুত্ব রয়েছে। আর এই পবিত্রতম মাসে যদি কখনো এই সংকেতগুলি পেয়ে থাকেন তবে বুঝে নেবেন আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে, জীবনে ভালো কিছু প্রাপ্ত করতে চলেছেন আপনি। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো এই পবিত্র আষাঢ় মাসের কিছু শুভ সংকেত নিয়ে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ একটা অনুরোধ রইল, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আপনাদেরকে বলি, জগতের সকলেই কোনো না কোনো দিক থেকে কিন্তু দুঃখী। যতই বর্ধিনী ব্যক্তি হোক না কেন বা দরিদ্র ব্যক্তি, জগতের প্রতিটা মানুষ সর্বক্ষেত্রে কেউই কখনো সুখী হতে পারে না। হয়তো সেই ব্যক্তির কোনো কিছুর অভাব নেই। আষাঢ় মাসের মাহাত্ম্য কথা এটা সবার আগে জানা দরকার। আর এই আষাঢ় মাসে রথযাত্রা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রথপুরী ভগবান জগন্নাথ দেবকে জীবনে একবার কোনোদিনও দর্শন করে, অর্থাৎ যে ব্যক্তি রথপুরী ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ পরমার্থ শক্তিশালী উৎসব, জীবনে পরম মঙ্গল সাধিত হয়। এটিতে জগন্নাথ দেবের কৃপা লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পরম গুরু নামে বলা হয়েছে। কিন্তু জগন্নাথ দেবের মতো এত মহান অবতার ভগবানের আর কোনো অবতার নয়। শুধুমাত্র জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনি তার কৃপা লাভ করবেন। আর এই মাসে তার রথযাত্রা হয়েছে। এই আষাঢ় মাসের একটা আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে। আরেকটি বিষয় হলো যে এই আষাঢ় মাসে কিছু কিছু দেব কার্য করাকে নিষিদ্ধ বলা হয়েছে। যেমন এই যে চতুর্মাসের কথা বলা হয়েছে, এই ব্রতের সময় অনেকেই চতুর্মাস ব্রত পালন করে। এই আষাঢ় মাস থেকেই কিন্তু চতুর্মাস ব্রত শুরু হয়। শয়ন একাদশী থেকে অথবা আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হয়। অনেকেই পালন করে থাকেন চতুর্মাস ব্রত। তো সেই জন্যই বলা হয়েছে এই সময় কিছু শুভ কার্য বা দেব কার্য নিষিদ্ধ। যেমন হচ্ছে বিবাহ সংস্কার। আমরা অনেকেই বিবাহ করি কিন্তু তিথি বা নক্ষত্র না দেখে। মনে রাখবেন, যে কোনো শুভ কার্য এবং বিবাহ অনুষ্ঠান তিথি নক্ষত্র ঠিক দেখেই করা উচিত। এতেই জীবনের মঙ্গল সাধিত হয়। আমরা অনেক সময় গুরুজনের আশীর্বাদ না নিয়ে পরিবারের অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি।
এটা কিন্তু কখনোই মঙ্গলজনক বিষয় নয়। মনে রাখবেন, গুরুজনের আশীর্বাদ এটা জীবনে যে কত বড় একটা প্রাপ্তি, সবাই আমরা তা উপলব্ধি করতে পারি না। প্রকৃতি যে কতটা প্রাপ্তি জীবনে গুরুজনের আশীর্বাদ লাভ করা, সেই জন্য শুভ সময় দেখে, তিথি নক্ষত্র দেখে গুরুজনের আশীর্বাদ নিয়ে যে কোনো মাঙ্গলিক কার্য করা হয়। আর তারপর হচ্ছে গর্ভদান সংস্কার। এগুলি মূলত আষাঢ় মাসে নিষিদ্ধ করা হয়েছে। এই আষাঢ় মাসে বিশেষ করে মনে রাখবেন, বেগুন খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি মাছ, মাংস এবং মদ বর্জনীয়। এই আষাঢ় মাসে এই সমস্ত খাবারকে অবশ্যই আমাদের এড়িয়ে চলা উচিত। অবশ্যই আপনারা এই সমস্ত খাবারগুলি এড়িয়ে চলুন এই পবিত্র আষাঢ় মাসে। এখন আসুন জেনে নেওয়া যাক আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চিরতরে যদি দরিদ্রতাকে দূর করতে চান আপনারা এই আষাঢ় মাসে, সেই ক্ষেত্রে আপনারা তুলসী তলায় প্রতিদিন একটা করে প্রদীপ সন্ধ্যাকালে অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং প্রত্যহ তুলসী দেবীর পূজা অর্চনা করবেন, সেবা করবেন। যে বাড়িতে আষাঢ় মাসে প্রতিদিন তুলসী সেবা হয় তাদের প্রকৃত দারিদ্র দূরীভূত হয়। আর শুধুমাত্র দারিদ্রতা নয়, ভগবানের কৃপা লাভ হয় তাদের জীবনে। এবারে আসুন জেনে নিন যে এই আষাঢ় মাসে কোন কোন সংকেত আপনারা যদি পান তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনে দুঃখের সময় শেষ হতে চলেছে। আর তার মধ্যে প্রথমত যে সংকেতটি, তা হলো যদি কখনো লক্ষ্য করেন যে জীবনের কোনো রাস্তা নেই, চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রকৃত বাস্তবিক একটা উপলব্ধি। মনে রাখবেন, সেই সময় শীঘ্রই আপনার অদূরে ভালো সময় আপনার জন্য অপেক্ষা করছি। এরকম হয় জীবনীতে অনেক সময়। মনে রাখবেন, জগতের যত বড় বড় ব্যক্তিদেরকে আপনারা দেখতে পান না কেন, খেয়াল করে দেখবেন যে তাদের জীবনে হতাশার মাত্রাও এতটা বেশি ছিল যে তারা জীবনে সেই হতাশাকে অতিক্রম করে। যদি জীবনে বেশি বেশি বিপদ না আসে তবে জীবনের সামর্থ্যকে উপলব্ধি করা যায় না। সেই জন্য বলা আছে, জীবনে যদি লক্ষ্য করেন যে চতুর্দিকে রাস্তা বন্ধ, আপনার আর কোনো উপায় নেই, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন যে আপনার জন্য স্বয়ং ভগবান সামনে ভালো কিছু রেখেছেন, যা আপনার কল্পনার থেকেও অনেক বেশি। শুধু ধৈর্য ধরুন, নিজেকে স্থির রাখুন, নিজেকে টিকিয়ে রাখুন। জীবনরূপী যুদ্ধ সাধারণ। আজকে আপনি দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন দুঃখের পরে কিন্তু সুখ আসে। ভগবান আপনার জন্য ভালো কিছু রেখেছেন। প্রতিটা সফল ব্যক্তি তাদের জীবনীতেও কিন্তু এমনটা হয়েছে। আরেকটি সংকেত হচ্ছে প্রভাতকালে নিদ্রাভঙ্গ হওয়া, অর্থাৎ ঘুম ভেঙে যাওয়া। এরকম অনেক সময় যদি আপনি লক্ষ্য করেন যে কয়েকদিন যাবৎ আপনার ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্তে, আর ওই ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে রাত্রি 3:30 থেকে 4:30টার মধ্যে। তো এই সময়ের মধ্যে যে কোনো সময়ে যদি আপনাদের ঘুম ভেঙে যাচ্ছে কয়েকদিন ধরে, এরপর আবার ঘুম হচ্ছে না, তবে মনে রাখবেন এটা খুবই উত্তম সংকেত। ওই সময় ঘুম ভেঙে গেলে আর ঘুমানো উচিত নয়। তখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান আদি করতে পারেন, অথবা হাত পা ধুয়ে পরম সৃষ্টিকর্তার উপাসনা করবেন। আপনারা এই কাজটি করতে পারেন। 21 দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্যদেব উদিত হওয়ার আগেই ঘুম থেকে উঠে কলিযুগের একমাত্র যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা আপনার আরাধ্য দেবের নাম বা গুরুদেবের মন্ত্রটি যদি স্মরণ করেন, একেবারে নিবৃত্ত, চতুর্দিক স্তব্ধ, এই সময়ে সৃষ্টিকর্তার উপাসনা যদি করতে পারেন, আকুল প্রাণে সৃষ্টিকর্তাকে যদি ডাকতে পারেন, এভাবে অন্তত 21টি দিন আপনি করেই দেখুন। নিজের মধ্যে একটা আলাদা অন্যরকম অনুভূতি হবে। ভিতর থেকে দৈব শক্তির অনুভব করতে পারবেন। এর পরবর্তী সংকেত, এই আষাঢ় মাস চলাকালীন ঘুমন্ত অবস্থায় আপনারা যদি সংকেত ধ্বনি শ্রবণ করেন বা কোনো মঙ্গল আরতি বা পুজো করা হচ্ছে এমন জাতীয় স্বপ্ন দেখেন, তবে এটিও অত্যন্ত শুভ সংকেত। এই বিষয়ে কাউকে কখনোই কিন্তু বলবেন না। এছাড়াও আপনারা কোথাও বের হচ্ছেন, সে যাত্রাকালে যদি শঙ্কের আওয়াজ শুনতে পান, সেটিও খুবই ভালো সংকেত। জীবনে উন্নতির পথে আপনি অগ্রসর হতে চলেছেন। শঙ্কের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায়, কোনো অশুভ কিছু প্রবেশ করতে পারে না সেই পর্যন্ত। মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার দারিদ্রতা দূর হতে চলেছে, পরমার্থিক উন্নতি প্রাপ্তি করতে চলেছেন আপনি। পুজোর সময় যদি ভগবানের উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে এসে পড়ে, তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ হবে।
মহাদেবের কৃপায় টিকটিকি দেখা। কথিত আছে যে সূর্য অস্তের পর একই সঙ্গে 3টি টিকটিকি দেখলে তা খুবই শুভ ফল প্রদান করে বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ যে মা লক্ষ্মী দেবী আপনার বাড়িতে আসছেন এবং আপনি শীঘ্রই আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনি ধনবান হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় শ্রী হরি আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।